সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে মনে হয় তাদের যে মূল নেতৃত্ব আসলে দেশে ফিরে আসাটা খুব জরুরি। বিকজ মূল নেতৃত্ব দেশে না থাকলে অনেক ক্ষেত্রে আমরা সবাই রাজা। আসলে বিএনপির সংকটের জায়গা হচ্ছে বিএনপি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে তার বিকাশটা যেভাবে ঘটা উচিত ছিল সেই বিকাশটা বোধহয় ওভাবে ঘটেনি এবং অনেক দুর্বলতা আছে এবং মূলত তারা এখনও রাজনৈতিক প্ল্যাটফর্মই হয়ে আছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মনোজগতের যে পরিবর্তন, একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হয়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের মূল নেতৃত্ব দেশে নেই, উপরন্তু তাদের দলের অভ্যন্তরে অনেক গ্রুপ, একটা পার্টিকুলার চেন অফ কমান্ড থাকা, যার মধ্য দিয়ে মাঠ পর্যায়ে এই ধরনের যেই নৃশংসতার শিকার হচ্ছে তাদের দ্বারা সাধারণ মানুষ, চাঁদাবাজির শিকার হচ্ছে সাধারণ মানুষ, যেভাবে কন্টেন করা দরকার ছিল, যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার ছিল, সেরকম কিন্তু তাদের দলগত কাঠামোটা নেই, যার ফলে পরিপূর্ণ রাজনৈতিক দল হয়ে উঠতে না পারার যে ব্যর্থতা, সেটাই আসলে এরকম পরিস্থিতির দিকে নিয়ে গেছে। উপরন্তু চাঁদাবাজির অভিযোগ আসছে, সেটা তারা হয়তো দল থেকে বহিষ্কার করছে, কিন্তু আইনগত ব্যবস্থাও যে দল থেকে নেওয়া যায় সে ধরনের উদাহরণ যদি তৈরি করা যেত এবং বিশেষ করে একটা ওদের বিশেষ করে মূল নেতৃত্ব যারা আছে তারা যদি গ্রাসরুট পর্যন্ত যদি নিয়ন্ত্রণটা তৈরি করতে পারতো, বিশেষ করে এই 5ই আগস্টের পরে উপজেলা পর্যায় থেকে শুরু করে একদম বিভাগীয় পর্যায় পর্যন্ত তাদের যে কমিটিগুলো আছে সেই কমিটিতে যদি পরিচ্ছন্ন মানুষগুলোকে আনা যেত তাহলে হয়তো অন্যরকম একটা অবস্থা দেখা যেত। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের যে নেতৃত্ব, বিশেষ করে এখন আমরা যে অবস্থাটা দেখছি তৃণমূল পর্যায়ে ঘটছে, বিশেষ করে তারা বোধহয় ওই 2008-এর যখন তারা ক্ষমতাসীন ছিল 2001 থেকে 2007-08 ওই সাইকে থেকে বের হতে পারছে না। সেখানে আটকে আছে। কি রয়েছে সেখানে? ওই যে শক্তি, দুর্নীতি কিংবা চাঁদাবাজি, এবং ওই জায়গা থেকে আসলে দলের অবস্থানটা আরও যত বেশি স্পষ্ট করা দরকার ছিল, যত বেশি সুদৃঢ় হওয়া উচিত ছিল, সেরকম কিন্তু ঘটেনি। আমি নিজেও অনেক তথ্য জানি, এই যে বিভিন্ন কলেজে গভর্নিং যে বডি, সেখানে যে বিভিন্ন নেতৃত্ব আনা হয়েছে স্থানীয় পর্যায়ে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির নেতৃত্ব আছে, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই নেতৃত্ব কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ। এমনও আমি তথ্য জানি যে ভুয়া সার্টিফিকেট দিয়ে, যেহেতু গ্র্যাজুয়েট হতে হয় ওই গভর্নিং বডিতে, ভুয়া সার্টিফিকেট দিয়েও অনেকে এই নেতৃত্বে আসছে। এটা শুধু বিএনপির জন্য না, অন্য অনেক দলের জন্য কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। তার মানে হচ্ছে আমাদের যে রাজনৈতিক দলগুলোর 5ই আগস্টের পর যে পরিবর্তিত পরিস্থিতি, মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে বোধহয় তারা ধরতে পারছে না, ধরতে পারছে না বলেই আমরা আসলে আশাহত হচ্ছি। এখানে তো মুখে অনেক কথা বলা হয়েছিল বা একেবারে শীর্ষ নেতৃত্বের পর্যায় থেকে কিছু কিছু আভাস তো তারা দিয়েছিলেন যে তারা আসলে 5ই আগস্টের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতিতে আসতে চান। তো যদি আজকে থেকেও তারা চেষ্টা করেন যে তারা আসলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনবেন, কি করতে পারেন তারা? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে মনে হয় তাদের যে মূল নেতৃত্ব আসলে দেশে ফিরে আসাটা খুব জরুরি। বিকজ মূল নেতৃত্ব দেশে না থাকলে অনেক ক্ষেত্রে আমরা সবাই রাজা, এবং বিএনপির ক্ষেত্রে ব্যতিক্রম কিছু সম্ভবত ঘটেনি, যার ফলে বিভিন্ন যে বিভক্তিটা আছে বিএনপির, এটা আমার ধারণা, ভুলও হতে পারি, যে এত বেশি গ্রুপিং আছে, সেই গ্রুপিংয়ের রাজনীতি থেকে দলকে বের করে আনার জন্য এটা আসলে খুব শর্ট টার্মে এই মুহূর্তে কিন্তু সম্ভব না। দীর্ঘমেয়াদে এই পরিবর্তনগুলো আসতে পারে, কিন্তু খুব প্রয়োজন ছিল মূল নেতৃত্বকে যত দ্রুত সম্ভব, নিশ্চয় অন্য বাস্তবতা আছে, কিন্তু দ্রুত সম্ভব দেশে ফিরে আসা। ওটা আসলে এক ধরনের পার্থক্য কিন্তু তৈরি হয়, এবং ওটা না থাকার কারণে যেটা হয়েছে, কারোর উপর কারো নিয়ন্ত্রণ নেই, এবং এক এক স্থানভেদে এক এক জায়গায় এক একজন নেতৃত্ব দিচ্ছে, এবং এই নেতৃত্বের মধ্য দিয়ে পরিচ্ছন্ন নেতৃত্বকে তৈরি করা যাচ্ছে কিনা কিংবা পরিচ্ছন্ন নেতৃত্ব নিশ্চিত করা যাচ্ছে কিনা সেটাও কিন্তু হয়নি। আমি জানি না ওনারা 5ই আগস্ট হয়ে পরে দলে কী ধরনের পরিবর্তন এনেছে, কিংবা নেতৃত্বে আনার ক্ষেত্রে তারা কি আগের মতো যেরকমটা ছিল, যে স্থানীয়ভাবে যারা শক্তিশালী, প্রভাবশালী, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকেই রেখেছে, নাকি আসলে ক্লিন ইমেজ, যারা সৎ, মানুষের প্রতি অনেক সহানুভূতিশীল, সহনশীল, ওরকম মানুষকে এনেছে। এই ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন কিন্তু বিএনপির কাছ থেকে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে আমরা অন্তত দেখিনি। এখন